আবারও চলে এলাম তোমাদের সামনে। আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নবম শ্রেণীর গণিতের উপপাদ্য 24 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি যে অঙ্ক বা জ্যামিতি ভয়ের কিছু নেই। কতগুলি পয়েন্টের ভিত্তিতে আমরা এই উপপাদ্যটা করব, তোমাদের আগেও শিখিয়েছি। তাহলে প্রথমে দেখা যাক কি আছে 24 নম্বর উপপাদ্যটি। দেখো, ত্রিভুজ ও কোনো সামান্তরিকের একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আমি আগের ক্লাসে তোমাদেরকে জ্যামিতি ক্লাসে করিয়েছি যে সমস্ত সামান্তরিকের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। আজকে 24 নম্বর উপপাদ্যতে কি একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক দুটো একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আমি তোমাদেরকে বলেছি যে উপপাদ্য করতে গেলে 4টি পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট, কি দেওয়া আছে, অর্থাৎ অঙ্কটি তথা উপপাদ্যটিতে কি দেওয়া আছে। দ্বিতীয় পয়েন্ট, কি প্রমাণ করতে হবে। 3 নম্বর পয়েন্টে কি অঙ্কন করতে হবে, অর্থাৎ কি আঁকতে হবে। শেষ পয়েন্টে 4 নম্বর পয়েন্টে কিভাবে প্রমাণ করতে হবে। এই 4টে পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে প্রথম পয়েন্টে চলে যাই, কি দেওয়া আছে। দেখো, দেওয়া আছে কোন এক ত্রিভুজ ও সামান্তরিকের একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তাহলে একটা ত্রিভুজ এবং একটা সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল, একটা সামান্তরিক একটা ত্রিভুজ দুটো একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমি এখানে লিখব। তাহলে প্রথম চলে আসি প্রদত্ত। অর্থাৎ কি দেওয়া আছে, দেওয়া আছে একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক একই ভূমি। তাহলে এই একটা সামান্তরিক, ঠিক আছে। তাহলে এখানে সামান্তরিকটা আমি আঁকছি। এটা একটা সামান্তরিক আঁকছি, এই যে একটা সামান্তরিক, এই সামান্তরিকটা। তাহলে একটা সামান্তরিক আর একটা ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই যে একই ভূমি। তাহলে ত্রিভুজটা এরকম থাকলে এই পর্যন্ত। তাহলে এই সামান্তরিক আর ত্রিভুজ তাহলে এইটা একটা সামান্তরিক একটা ত্রিভুজ যাদের ভূমি একই। এটা ধরো এ বি সি ত্রিভুজ, আর এ বি, এটা ধরো ডি, এইটা ই। তাহলে কি দেওয়া আছে, কি আঁকলাম, যেটা আঁকলাম সেটা প্রদত্ততে লিখতে হবে। কি লিখতে হবে, আমি একটা সামান্তরিক একটা ত্রিভুজ দেখেছি, এই যে। তাহলে ধরা যাক এ বি প্রথমে ত্রিভুজ ধরা যাক এ বি সি, এই যে এ বি সি ত্রিভুজ এবং একটা সামান্তরিক, এই যে
এ বি ডি ই একটা সামান্তরিক। এই দুটো একটা ত্রিভুজ একটা সামান্তরিকের একটাই ভূমি, এই যে একটাই ভূমি, কি নাম? এ বি। তাহলে একই ভূমি এ বি, ত্রিভুজ সামান্তরিক একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি ডি এর মধ্যে অবস্থান করছে, এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ ত্রিভুজটা এর মধ্যে অবস্থান করছে। তাহলে প্রদত্ততে কি লিখলাম? এ বি সি ত্রিভুজ এবং এ বি ডি সামান্তরিকের একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি ডি এর মধ্যে অবস্থিত। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রদত্ততে এটা লেখা যেতে পারে ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক, কি সামান্তরিক? এ বি ডি ই একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল, কি সমান্তরাল যুগল নাম কি? এ বি ও ডি ই মধ্যে অবস্থিত। প্রদত্ত যেটা ছিল প্রদত্ত হয়ে গেল। তাহলে কি দেওয়া আছে? 1 নম্বর পয়েন্ট হয়ে গেল, কি দেওয়া আছে। এরপরে কি প্রমাণ করতে হবে? দেখো, প্রমাণ করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এখানে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? না, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সমান হাফ এই সামান্তরিকটা এ বি ডিই, এ বি ডিই। বোঝা গেল? তাহলে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান এই সামান্তরিকটা ক্ষেত্রফলের অর্ধেক যেন হয়। দুটো পয়েন্ট আমি বলে দিলাম। 3 নম্বর পয়েন্ট, কি অঙ্কন করতে হবে বা কি আঁকতে হবে। দেখা যাক কি অঙ্কন করতে হবে বা কি আঁকতে হবে। এই এ বিন্দু থেকে বিসি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এ বিন্দু থেকে বিসি সমান্তরাল সরলরেখা, এই যে এ বিন্দু থেকে বিসি সমান্তরাল সরলরেখা এইটা অঙ্কন করলাম, যা বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দু থেকে কি করলাম? বিসি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, সেই সমান্তরাল সরলরেখাটা বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিসি সমান্তরাল সরলরেখা কোনটা? এএফ। ঠিক আছে। এরপরে 4 নম্বর পয়েন্টে চলে আসি, কি প্রমাণ করতে হবে, কিভাবে প্রমাণ করতে হবে। 4 নম্বর পয়েন্ট, কিভাবে প্রমাণ। এ বি এখন পর্যন্ত এ বি সি এফ একটি চতুর্ভুজ। ঠিক আছে। তাহলে এই চতুর্ভুজটাকে আমাকে সামান্তরিক প্রমাণ করার চেষ্টা করতে হবে প্রথম। তাহলে এ বি সি এফ একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণ করার চেষ্টা করতে হবে। তাহলে এখানে লিখব এ বি সি এফ চতুর্ভুজের কি না 1 নাম্বার দিতেও পারি এ এফ সমান্তরাল বিসি। কেন লিখলাম? এটা অঙ্কন করেছি। ঠিক আছে। তাহলে এ এফ সমান্তরাল বিসি এটা অঙ্কন যেহেতু করেছি সেই জন্য। 2 নাম্বার বলতে পারি এ বি সমান্তরাল সি এফ। কেন? এটা একই সমান্তরাল যুগল। তাহলে এখানে লিখতে পারি এ বি সমান্তরাল সি এফ। কারণটা কি? এটা প্রদত্ত, মানে দেওয়া আছে, আর এটা অঙ্কন করেছি বলে। ঠিক আছে, এটা অঙ্কন করা হয়েছে বলে।
তাহলে কোন একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল হলে চতুর্ভুজটি কি বলবো? সামান্তরিক বলবো। তাহলে এ বি সি এফ হচ্ছে একটা সামান্তরিক। অতএব এ বি সি এফ সামান্তরিক। বোঝা গেল? এখানে এ বি ডি এফ এ একটা সামান্তরিক পেয়েছি, আবার এ বি সি এফ এ একটা সামান্তরিক। এই যে এ বি সি এফ একটা সামান্তরিক, আর এই একটা সামান্তরিক এইটা এ বি ডিই। তাহলে এই দুটি সামান্তরিক। আমরা আগের 23 নাম্বার উপপাদ্য থেকে জেনেছি কোনো দুটি সামান্তরিকের একই ভূমি একই সমান্তরাল যখন অবস্থান হলে দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তাহলে এই সামান্তরিকটা সমান এই সামান্তরিকটা। তাহলে এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে এ বি সি ডি। তাহলে এ বি ডিই ও এ বি সি এফ সামান্তরিকের একই ভূমি। কোনটা একই ভূমি? এ বি, একই ভূমি এ বি ও একই সমান্তরাল যুগল কি? এ বি ডিএফ। একই সমান্তরাল যুগল, ওটা আমি লিখছি না। তাহলে এখানে এ বি ডিএফ এর মধ্যে অবস্থিত। তাহলে যেহেতু দুটি সমান্তরিকের একটাই ভূমি হলো আর একটাই সমান্তরাল যুগল অবস্থান করলো, তাই আমি কি বলতে পারি? দুটি সমান্তরিকের ক্ষেত্রফল সমান। তাহলে এই দুটি সমান্তরিকের ক্ষেত্রফল হয়ে গেল সমান সমান। ঠিক আছে? তাহলে এ বি ডিই সামান্তরিক সমান এ বি সি এফ সামান্তরিক। দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তাহলে এখানে লিখছি এ বি ডিই সামান্তরিক সমান এ বি সি এফ। এই দুটি সামান্তরিক সমান। এই দুটি সামান্তরিক সমান হয়ে গেল। এরপরে দেখো এই যে সামান্তরিক আছে, এই সামান্তরিকের এসি কর্ণ। তাহলে এখানে ত্রিভুজটা ছিল, এখানে ত্রিভুজটা ছিল। তাহলে এই সামান্তরিকের এসি কর্ণ। তাহলে যেহেতু সামান্তরিক এ বি সি এফ সামান্তরিকের এ বি সি এফ সামান্তরিকের কর্ণ কোনটা? এসি। এই এসি কর্ণ, ঠিক আছে? এসি কর্ণ। তাহলে এই এসি কর্ণ হওয়ার জন্য এই সামান্তরিকটিকে দুভাগে ভাগ করেছে। কী ভাগে ভাগ? একটা এবিসি আর একটা এসিএফ। আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই এসি ত্রিভুজটা এসি কর্ণটা এবিসি এবং এসিএফ দুটি ত্রিভুজ, একটা এবিসি এবং এসিএফ দুটি ত্রিভুজে ভাগ করে সর্বসম ত্রিভুজ। ঠিক আছে? তাহলে এই সর্বসম ত্রিভুজটা এখানে যদি দেখানো যায়, এই যে ত্রিভুজটা ছিল এই সামান্তরিক ভাগ করেছে, দেখো এখানেও দুভাগে ভাগ করা যাচ্ছে, কর্ণ এখানে কর্ণ। তাহলে এই যে এই একটা ত্রিভুজ আর এই বাকি অংশ ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এটা যদি 5 হয়, এটা 5, তাহলে এটা 5 হলে আয়তের ক্ষেত্রে কত? 10। আবার এটা যদি 10 হয়, তাহলে এ বি ডি এই সামান্তরিকের কত হবে? 10 একক। তো যেহেতু দুটি সামান্তরিকের দৈর্ঘ্য ক্ষেত্রফল সমান, তাহলে এখানে কি লিখতে পারি? তাহলে ত্রিভুজ এ বি সি হাফ এ বি সি এফ, এ বি সি এফ। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু আগে প্রমাণ করেছি এ বি সি এফ সামান্তরিক সমান এ বি ডিই,
তাহলে এখানে লিখতে পারি হাফ এ বি ডি ই, এখানে আগে প্রমাণ করছি দুটো সমান্তরিক সমান, তাহলে এখানে বেরিয়ে গেল এ বি সি সমান হাফ এ বি ডি ই সমান্তরিক। তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেই প্রমাণটা সহজেই বেরিয়ে গেল। আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। কোনো সমস্যা হওয়ার কথা নয়, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরের ক্লাসে পরের কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো। আজ